নমস্কার। প্রাথমিকে নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াতে 2700 স্পেশাল এডুকেটর নিচ্ছে রাজ্য। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু এই নিয়ে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো শিক্ষা দপ্তর। 2700 স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। স্পেশাল এডুকেটর নিয়োগ পরীক্ষায় ওএমআর সিট 10 বছর সংরক্ষণ করে রাখা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীকে অবশ্যই টেট উত্তীর্ণ হতে হবে, টেট পাস করতে হবে। টেটে 80 নম্বর পাওয়া বাধ্যতামূলক। 80 নম্বর পাওয়া বাধ্যতামূলক এখানে বলা হয়েছে। টেটের ওয়েটেজ হলো 80, 100-র মধ্যে। এখনও পর্যন্ত প্রাথমিকে 2700টি স্পেশাল এডুকেটর পদ শূন্য রয়েছে। এবার সেই শূন্য পদের নিয়োগে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের জন্য 10% সংরক্ষণ, 10% সংরক্ষণ, আসন সংরক্ষণ করার উল্লেখ রয়েছে। পাশাপাশি কর্মরত স্পেশাল এডুকেটরের জন্য নিয়োগ পরীক্ষার বসার সুযোগ থাকছে। বলা হয়েছে যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশাল এডুকেটর হিসেবে কাজ করছেন তাদের বয়স 55 বছর হলেও পরীক্ষা দিতে পারবেন। রাজ্য সরকারের বিধি অনুযায়ী রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা এডুকেটর পদে নিয়োগের পরীক্ষা বসার জন্য আবেদন করতে পারবেন। যারা আরসিআই থেকে যারা ডিএলএড করছেন স্পেশাল এডুকেশনে, তারা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। অবশ্যই টেট পাস করতে হবে বা টেট পাস হতে হবে। প্যানেল প্রকাশে স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে। প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা উল্লেখ থাকবে। প্যানেলের শেষে যিনি থাকবেন তার মোট নম্বর জানানো হবে। স্পেশাল এডুকেটর নিয়োগের দায়িত্ব থাকবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের। স্পেশাল এডুকেটর যে নিয়োগপত্র দেবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দেবে। এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিতেই এই স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো। তো এবারে কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু এই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে প্রাথমিকে, এটাই কিন্তু জানানো হয়েছে।